এই যে তুমি বলো, রাঙাটা কুচির এত বড় কেটি করলে তুমি? তুমি এই কথাটাও জানো না যে মুচুরদা লাশ বেদ বাদে ছুটে নেই, আর সেই তুমি রাঙাটা কুচিকে গাইয়ে দিলে? এই যে মেঘ না চাইতে জল, আমি ভেবেছিলাম জমিদার বাড়িতে গিয়ে আমাদের যা অপমানিত হতে হয়েছে সেই অপমান আমি কড়ায় গন্ডায় পিরিয়ে দেব। আমাকে তা কিচ্ছুটি করতে হলো না। নতুন বউ নিজেই যা ভুল করলে এরপর আর মনে হয় না তার এ বাড়িতে থাকা হবে। ছোট ছোট দেখো বড় বৌদি, দেখো তোমার নতুন বৌমা আর কাণ্ড কারখানা একবার দেখো। আর বলো নে দিদি অজ্ঞান হয়ে গেছিলে, তাই সেই সুযোগ নিয়ে তোমার বৌমা দিদির মুখে মুসুর ডাল ঢেলে দিয়েছে। সর্বনাশ! ফুলপিসি, তুমি এমন করে বলছো যেন বউ ইচ্ছে করে করেছে। হ্যাঁ, ইচ্ছে করেই করেছে, একদম ইচ্ছে করে করেছে। মোটেই না, ও জানতো না, ও তো বলছে। তাও কেন এত চিৎকার করছো ওর ওপরে তোমরা? রান্না বান্না জানে নে, শিষ্টাচার জানে নে, আচার বেচার নিয়ম কিছু জানে নে, তাহলে বাবা শিখিয়েছে কি নোকে সর্বনাশ করা? বাবা মাকে আমাদের সামনে মাথা নত করতে হয়েছিল বলে খুব হাতে গা লেগেছিল, তাই না? আর সেই প্রতিশোধ নেবে বলে তুমি এত বড় সর্বনাশটা করলে? না না না, এ কি বলছেন আপনি ফুলপিসি? তবে কেন করলে তুমি? কেন তুমি আজকা হলে দিদিকে? মসুর ডাল তো গাছে হয়, তাহলে সেটা আমিষ কেন হবে? চুপ! কোন খাবার আমিষ আর কোন খাবার নিরামিষ সেটা আগে থেকে ঠিক হয়ে আছে। জমিদার বাড়ির এই একরত্তি মেয়ে এসে ঠিক করবে কোনটা কি? আচ্ছা বেয়া অসভ্য মেয়ে তো তুমি! এত বড় ক্ষতি করে এখন মুখে মুখে চোপা করছো? চোপা কোথায় করছে ফুলপিসি? আমার বউ তো রাঙাপিসির ভালোর জন্যই ডালটা এনে খাওয়ালো, না হলে তো রাঙাপিসি আবার অজ্ঞান হয়ে যেত। পানখানা বাঁচাতে গিয়ে মুসুর ডাল না দিয়ে একটু বিষ দিতে পারতে নতুন বউ, তাইলে আমি বেঁচে যেতাম। আমার এতদিনের দম্ভ, সাধনা, নিষ্ঠা তুমি এইভাবে নষ্ট করে দিলে। আমি দু চারটে সত্যি কথা বলি বটে, তাই বলে এত রাগ আমার উপর পুষে রেখেছো? এইভাবে এইভাবে শাস্তি দিলে আমায়? তুমি আমার অশুচি করলে। ঠাকুর, আমি কি করি ঠাকুর? সরে যাও, সরে যাও, সরে যাও। রাঙাপিসি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ওই ডাল খাইয়েছিলাম যাতে আপনি সুস্থ হয়ে যান। ডাল যে আমি সেটা আমি জানতাম না। ও রাঙাটা কুচি, রাঙাটা কুচি বৌমা না বুঝে করেছে গো। ও ভুল করেছে কিন্তু ইচ্ছে করে করেনি, বিশ্বাস করো। তুমি নাও, তুমি গঙ্গা জলটা দিয়ে মুখটা ধুয়ে পালো না। আজ আমার আগে আর সুচি হতে হবে। আজ আমার যে সর্বনেশ করেছে তার গঙ্গা জলে যাবে রে গো। আমার চিন্তাটাই শেষ করে দিতে হবে আজ। দাদার সামনে কাউকে চোর প্রমাণ করতে পারলেই
আমার খগেন হবে জমিদার। কিন্তু আসল চোরকে তো খগেন দাদার সামনে দাঁড় করাতে পারবে না। যার ঘাড়ে দোষ চাপানো যায় তাকে বাসাবো কি করে, সেই ফন্দি আটতে হবে। বাহ, বিছানার গদিটা তো বেশ নরম, ঘরটা বিশাল বড়, আমার এই ঘরটা বেশ পছন্দ মা। তা তো হবেই বাছা, তা তো হবেই। এই বাড়িতে এইটাই সবচেয়ে সুন্দর ঘর, আর হবে নাই বা কেন? কমলার ঘর বলে কথা। আচ্ছা মা, আমরা এই ঘরে থাকতে পারি? শুধু এই ঘর কেন বাচ্চা, এই পুরো বাড়িটাই তোর হবে। তুই হবি জমিদার, আমি সেই ব্যবস্থাই করছি। শুধু একটু সবুর কর বাচ্চা। কিন্তু কি করে মা? তার জন্য তো চোর ধরতে হবে। তো ধরবি। কে চোর সেটাই তো জানি না। আমরা যাদের চোর বলেছিলাম তারা তো চোর নয়, সেটা তো প্রমাণ হয়ে গেছে। তবে চোরটা কে বলো দেখি? চোর কে সেইটা বড় কথা নয় বাচ্চা, আর তো পাওয়া গেছে। এখন কাকে চোর বানানো যায় সেইটে ভাব। মানে কে আর চুরি করেছে সেইটে বড় কথা নয় বাচ্চা। এখন আমাদের দরকার একটা মুখ, যাকে দাদার সামনে দাঁড় করিয়ে জমিদারি হাতিয়ে নিতে পারি। কি ব্যাপার, আপনারা ঠাকুরজির ঘরে কেন করিমা? বৌমাকে আবার সব শুনে ফেললে নাকি? যেই দেখেছেন এই ঘর পাকা, অমনি সুরসুর করে ঢুকে পড়েছেন, তাই না? তা কি করতে এসেছেন শুনি? বৌমা, তুমি ঠিক যেই কারণে এ ঘরে এসেছো, আমিও ঠিক সেই কারণেই এ ঘরে এসেছি। মানে আমি এখানে কি করতে এসেছি সেটা আপনি জানেন কি করে? তা তো না জানার কথা নয় বৌমা, দাদা জমিদারি দেবেন বলেছেন। আর সেইটা জানার পরেও তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে, এটা তো হতে পারে না। তুমি চাও তোমার গিরীন্দ্র জমিদার হোক, আর আমি চাই এই জমিদারির বার নেওয়ার যে যুক্তি, মানে আমার বাচ্চা খগেন সে জমিদার হোক। তাই তুমি এখানে এসেছো চোর ধরতে, আমিও এখানে এসেছি চোর ধরতে। তা ধরতে পারলেন? না, এখনো পাই নাই। তুমি যাও, গিয়ে দেখো পাও কিনা। কি বিনারা যে ঠাকুরজিকে যে ঠাকুরের মূর্তিটা দিয়েছিল, সেই ঠাকুরের মূর্তিটা গেল কোথায়? ওটা কি গা? ঠাকুরের মূর্তি তোমার দাদা কলকাতা থেকে এনে দিয়েছে সইয়ের জন্য। খুড়িমা, এই কালি আর সেদিন আপনার মুখে লাগা কালি, আমার তো একই মনে হচ্ছে। এই কালি তো দোয়ার থেকে পড়ে নাই, তাহলে কি আপনি চোর? মা, তুমি আমাকে চোর ভাবছো আর আমি তোমাকে, কিন্তু দাদার তো প্রমাণ দরকার, আর ওই কালিতে তো আমার নাম লেখা নাই। সেই প্রমাণটাই জোগাড় করার অপেক্ষায় আছি খুড়িমা। আর একবার ওই প্রমাণ আমি পেয়ে গেলে, যে দরজা দিয়ে আপনারা এই বাড়িতে ঢুকেছিলেন, সেই দরজা দিয়ে বাবা আপনাদেরকে নাতি মেরে বের করে দেবে। তোমার সন্দেহ যখন একবার আমার ওপরে এসে পড়েছে, তখন তুমি আমার দিকে আঙুল তোলার আগেই তোমার সেই আঙুল ভেঙে আমি তোমার দিকেই ঘুরিয়ে দেব বৌমা। শ্রীমান পৃথ্বীরাজ।